আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যেহেতু সংঘাত অনেক বড় হয়ে গেছে, ইউএসএ ইরানে আক্রমণ করেছে, সো একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল? এই কথা বহুদিন আগে থেকেই চলছে। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করেছিল সেই 2022 সাল থেকেই কিন্তু এই ধরনের কথা, এই ধরনের গুঞ্জন বিশ্বে প্রচলিত আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় শুরুই হয়ে গেল। মধ্যপ্রাচ্য বলা হয়ে থাকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে মধ্যপ্রাচ্য থেকে, এবং মধ্যপ্রাচ্য এমন একটা জায়গা যেখান থেকে বড় বড় যুদ্ধের সূত্রপাত হওয়ার মতো অবস্থা এখন বিরাজ করছে। আর ইরান হচ্ছে পৃথিবীর অন্যতম, মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তি বলা যায়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি ইরান। ইসরায়েলকে অত বড় শক্তি হিসেবে আমি বিবেচনা করি না, বিকজ একটা ছোট দেশ আমেরিকার সাহায্যে চলে। সো ইসরায়েলকে অত বড় শক্তি হিসেবে বিবেচনা, হয়তো নিউক্লিয়ার বোমা আছে ওদের কাছে, ওরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, বাট ওদের অনেক সীমাবদ্ধতা আছে, ওদের ল্যান্ড সাইট খুবই ছোট। যদিও সব যুদ্ধ বা বড় বড় সংঘাতগুলো লাগাচ্ছেই হচ্ছে ওরা, হোয়াট এভার। সো সবচেয়ে বড় যেই শক্তি মধ্যপ্রাচ্যের, যদিও ইরানকে মধ্যপ্রাচ্যের হিসেবে গণ্য করা হয় না, তবে আমি বলবো যে ইরানের সব ধরনের কর্মকাণ্ড কিন্তু মধ্যপ্রাচ্য বিস্তৃত। সো মধ্যপ্রাচ্য বা মধ্যপ্রাচ্যের বাইরে বলেন, যেটাই বলেন, ইরান হচ্ছে অনেক বড় একটা শক্তি, ওই অঞ্চলের সবচেয়ে বড় শক্তি বলবো আমি। এখন ইরানের সাথে সরাসরি যেহেতু যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে, এবং ইসরায়েল তো অনেক আগে থেকে যুদ্ধে আছে, সো এইখান থেকে পৃথিবী এখন দুইটা ভাগে যদি ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অলমোস্ট শুরু হওয়ার যেই পটভূমি, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন ধরেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি এই ইরান যুদ্ধ থেকে শুরু নাও হয়, অদূর ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের পক্ষগুলো কারা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ইরান, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, এবং এর সাথে আপনার ভেনেজুয়েলা, মানে অ্যান্টি ইউএস ব্লক যেটা আছে, অ্যান্টি ইউএস ব্লক আছে আপনার ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া, চায়না, পাকিস্তান থাকতে পারে, নাও থাকতে পারে, পাকিস্তান ডিপ্লোম্যাটিক। তারপর হচ্ছে আপনার ভেনেজুয়েলা আছে। আর কোন কোন দেশ আছে যেগুলো অ্যান্টি ইউএস, আপনারা হয়তো আরও ভালো জানবেন। সো ওই ব্লকটা। আর হচ্ছে নেটো। নেটো মানে হচ্ছে আমেরিকা, পশ্চিমা রাষ্ট্রগুলো, ইউরোপের কিছু, যেমন ধরেন ফ্রান্স, জার্মানি, ইতালি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় পক্ষ ছিল, ইতালি হয়তো এখন নিউট্রাল অনেকটা। জাপান তো একদমই আপনার নিউট্রাল, জাপান তো শান্তি সংবিধানে চলে গেছে। সো এই যে তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধের এই পক্ষগুলো কিন্তু এইটা হবে মেইনলি চীন, রাশিয়া, ইরান, আর হচ্ছে আপনার যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল, হ্যাঁ, এরপরে অন্য কিছু দেশও থাকতে পারে, ভারতও হতে পারে, ইউএসের একটা ব্লক। সো এইভাবে করে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আপনারা 5ই আগস্টের আগে কি কখনো ধারণা করতে পেরেছেন যে 5ই আগস্টে সরকার পতন হবে? আওয়ামী লীগ সরকারের পতন হবে 5ই আগস্টে, খুব কম মানুষ হয়তো ধারণা করতে পেরেছেন, খুব কম মানুষ। অনেকের সাথে কথা বলার সময় অনেকে বলছে, আরে ধুর, কি বলিস, আওয়ামী লীগ সরকারের পতন হবে? আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় আছে, বা মিনিমাম 2030 সাল পর্যন্ত আছে। এবং আওয়ামী লীগ যেভাবে দেশকে, মানে সংবিধান এবং যে ম্যানেজ করে নিয়েছিল, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছিল। কিন্তু দেখেন, হুট করে কিন্তু 5ই আগস্ট চলে এসেছে। সো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং কখন দেশগুলো একে অপরকে আক্রমণ করা শুরু করে দেয়, এটা কিন্তু বলা যায় না। সো এভরিথিং ইজ আনসার্টেইন। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য কামিং ডেজ। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।